প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব কিভাবে একটি ভার্ব দিয়ে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য তৈরি করা যায়। আর আপনি যদি বাক্য তৈরি করতে পারেন ইংলিশে, তাহলে ইংলিশ শিখে গেছেন। এখন এই বাক্য তৈরি করতে সবার খুব সমস্যা, কিন্তু আপনি যদি ভুল পদ্ধতিতে শিখেন তাহলে অবশ্যই সমস্যা হবে। আজকে আমি দেখাবো যে একটি বাক্য দিয়ে অতি সহজে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য কিভাবে তৈরি করতে যায়, এবং আপনি এই একটি ভিডিওতেই ইংলিশে বাক্য তৈরি করা আপনি শিখে যাবেন। তো চলুন দেখি আমরা কিভাবে একটি ভার্ব দিয়ে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য তৈরি করা যায়। লেটস সি, প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট এবং অবজেক্ট। আমরা সাবজেক্ট হিসাবে কিছু ওয়ার্ড নিয়েছি, যে ওয়ার্ডগুলো প্রতিদিন আমরা প্রচুর ব্যবহার করে থাকি, এবং অবজেক্ট হিসাবেও কিছু ওয়ার্ড নিয়েছি, সেগুলো আমরা প্রতিদিন প্রচুর ব্যবহার করি। অর্থাৎ আমরা যে ওয়ার্ডগুলো আমাদের প্রতিদিন ব্যবহারের, সেটাই শেখা আমাদের জরুরি। আমি সেই জরুরি ওয়ার্ডগুলো নিয়েছি, তো অপ্রয়োজনীয় ওয়ার্ড আনার কোনো দরকার নেই। আপনারা এভাবে জরুরি যেটা প্রতিদিন ইউজ করেন, যে ওয়ার্ডটা আপনি 1 বছর বা 2 বছরে একবারও ইউজ করেন নাই, সেগুলো কেন আপনি ইউজ করবেন? আপনি প্রতিদিন, সপ্তাহে এবং মাসে যেটা ব্যবহার করছেন, সেই ওয়ার্ডগুলো আমি প্রতিদিনের ব্যবহৃত যে ওয়ার্ডগুলো নিয়েছি। তো তার মাঝখানে, সাবজেক্ট এবং অবজেক্টের মাঝখানে আমরা একটা ভার্ব নিয়েছি। একটা ভার্ব হচ্ছে হেল্পস, আর একটা হচ্ছে, একটাই ভার্ব, একটা শেষে এস আছে যুক্ত, একটা এস নেই। কেন নেই সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে কয়টা সাবজেক্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। আর পৃথিবীতে থার্ড পার্সন সিঙ্গুলার তিনটাই, হি, শি, ইট। আমরা দেখতে পাচ্ছি এখানে হি, শি, ইট, এই তিনটাই থার্ড পার্সন সিঙ্গুলার, এবং এই থার্ড পার্সন সিঙ্গুলার পরে ভার্বের শেষে এস অথবা ইএস হয়। এবং আরেকটু আমি ক্লিয়ার করে দিচ্ছি, আসলে এখানে হিটা হচ্ছে পৃথিবীর যত পুরুষ আছে, অর্থাৎ 400 অথবা 350 কোটি পুরুষ, এক একজনের নামকে আমরা হি দ্বারা প্রকাশ করে থাকি। আর বাকি যেই স্ত্রী যারা আছেন, তারা হচ্ছে 350 থেকে 400 কোটি, এদের এক একজনের নামকে আমরা সি দ্বারা প্রকাশ করি। আর এই হি এবং সি বাদে পৃথিবীতে যে কোনো একটা জিনিস আছে, সেটার প্রোনাউনকে আমরা ইট হিসাবে ব্যবহার করি। তো আশা করি বুঝতে পেরেছেন কেন এটা ব্যবহার করছি। তো আমরা এটা দেখতে পাচ্ছি এখন, এখান থেকে কিভাবে আমরা ওই শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য তৈরি করব। তো প্রথমে আমরা চলে যাচ্ছি, যদি বাংলা বলবো আমরা প্রথমে, পরে ইংলিশ বলবো। যেমন টিনা সাহায্য করে টিনাকে, তো সেটা ক্ষেত্রে আমাকে টিনা হেল্পস টিনা। টিনা সাহায্য করে তাকে, তাকে মানে যে কোনো একটা মেয়েকে যদি সাহায্য করে, সেটা টিনা হেল্পস হার। টিনা সাহায্য করে টমিকে, সো টিনা হেল্পস টমি। টিনা সাহায্য করে তাকে, একটা পুরুষকে, টমি একটা পুরুষ, তার প্রোনাউন আমরা ইউজ করেছি এখানে হিম। একটা পুরুষ যদি হয়, তার প্রোনাউন হচ্ছে হিম। তো সেক্ষেত্রে টিনা সাহায্য করে তাকে, সেটা ইংলিশ হচ্ছে টিনা হেল্পস হিম। টিনা সাহায্য করে ইহাকে, ইহা মানে কি? ওই যে নারী পুরুষ বাদে পৃথিবীর যে কোনো একটা, এখানে ইহা মানে হতে পারে যে যে কোনো একটা কুকুর, যে কোনো একটা বিড়াল, যে কোনো একটা প্রাণীকে আমরা বুঝতে পারি। সো এখানে যে ইটটা, সেটা অনেক সংখ্যা আছে। তো টিনা সাহায্য করে ইহাকে, সেক্ষেত্রে আমরা টিনা হেল্পস ইট। এবং টিনা সাহায্য করে তোমাকে, টিনা সাহায্য করে তোমাকে, সেটা ইংলিশ হচ্ছে টিনা হেল্পস ইউ। এখন যদি বলা হয় টিনা সাহায্য করে তোকে, সেটা ইংলিশ কি? সেটারও ইংলিশ হচ্ছে টিনা হেল্পস ইউ। এখন যদি বলে টিনা সাহায্য করে আপনাকে, সেটা ইংলিশ কি? সেটারও ইংলিশ হচ্ছে টিনা হেল্পস ইউ। আবার যদি বলে টিনা সাহায্য করে আপনাদেরকে, সেটার ইংলিশ কি? সেটারও ইংলিশ হচ্ছে টিনা হেল্পস ইউ। আবার যদি বলি টিনা সাহায্য করে তোদেরকে, সেটারও ইংলিশ কি? টিনা হেল্পস ইউ। আবার যদি বলি টিনা সাহায্য করে তোমাদেরকে, সেটা ইংলিশ টিনা হেল্পস ইউ। দেখেন কতগুলো বাংলা ইউর, সেটা আমাদের জানতে হবে। আমরা ডিকশনারি খুঁজি করি, এটা দরকার নাই। ডিকশনারি তো অনেক কিছু দিতে পারবে না। এআই, ওপেন এআই বলি আমরা, চ্যাট জিপিটি বলি, এগুলো তো দিতে পারবে না। এটা অসংখ্য ভুল দিয়ে থাকে। এগুলো নিয়ে আমি রিসার্চ করছি, এবং আমার স্টুডেন্ট, শত শত স্টুডেন্টকে আমরা এটা বোঝাতে পেরেছি, এবং ওরা বুঝছে যে অনেক ভুল আছে। তো ওগুলোর উপর নির্ভর করা যাবে না, সঠিকভাবে শিখে অনেক কি পাবেন। তারপর যদি আমরা বলি টিনা সাহায্য করে আমাকে, টিনা হেল্পস মি। টিনা সাহায্য করে আমাদেরকে,
টিনা হেল্পস আস। টিনা সাহায্য করে তাদেরকে। টিনা হেল্পস দেম। এরপরে আমরা চলে যাব টিনার যে প্রোনাউন সেই প্রোনাউন দেবে, যেমন সে সাহায্য করে টিনাকে, সেটা শি হেল্পস টিনা। সে সাহায্য করে তাকে, শি হেল্পস হার। সে সাহায্য করে টমিকে, শি হেল্পস হার। টমি, সরি। সে সাহায্য করে তাকে, হি শি হেল্পস হিম। সে সাহায্য করে ইহাকে, শি হেল্পস ইট। সে সাহায্য করে তোমাকে, সে সাহায্য করে আপনাকে, সে সাহায্য করে তোমাদেরকে, সে সাহায্য করে তোকে। এটার একটা ইংলিশ, শি হেল্পস ইউ। সে সাহায্য করে আমাকে, শি হেল্পস মি। সে সাহায্য করে আমাদেরকে, শি হেল্পস আস। সে সাহায্য করে তাদেরকে, হি হেল্পস দেম। এরপর যদি আমরা যাই টমি, টমি একটা পুরুষ। তো টমি যদি কাউকে সাহায্য করে, টমি সাহায্য করে টিনাকে, তাহলে টমি হেল্পস টিনা। টমি সাহায্য করে তাকে, একটা মেয়েকে, টনি হেল্পস হার। টমি সাহায্য করে টমিকে, এটাও হতে পারে। টমি হেল্পস টমি। টমি সাহায্য করে তাকে, টমি হেল্পস হিম। টমি সাহায্য করে ইহাকে, টমি হেল্পস ইট। এখানে ইটটা আমরা যদি এটা নিয়ে আমরা অনেকগুলো বলতে পারি, যেমন টমি সাহায্য করে কি বিড়ালটিকে, দ্য ক্যাট, টমি হেল্পস দ্য ক্যাট। টমি সাহায্য করে কুকুরটিকে, দ্য টমি হেল্পস দ্য ডগ। টমি সাহায্য করে আহ, আহ, এই প্রাণীটাকে, তাহলে সেক্ষেত্রে টমি হেল্পস দিস অ্যানিমাল। তাহলে এগুলো সবই ইটের ভিতরে বলছে। অসংখ্য জিনিস আমরা লিখতে পারবেন। এরপরে আমরা চলে যাব টমি সাহায্য করে তোমাকে। টমি হেল্পস ইউ, টমি হেল্পস মি, মানে টমি আমাকে সাহায্য করে। টমি হেল্পস আস, টমি আমাদেরকে সাহায্য করে। টমি হেল্পস দেম, টমি তাদেরকে সাহায্য করে। এরপর টমির যে প্রোনাউন সেটা আমরা দেখতে পাচ্ছি ইট, হি। তাহলে হি দিয়ে আমরা এভাবে, যে সে সাহায্য করে টিনাকে, সে সাহায্য করে তাকে, সে সাহায্য করে টমিকে, সে সাহায্য করে আহ, 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 তাকে, সে সাহায্য করে ইহাকে, সে সাহায্য করে তোমাকে, সে সাহায্য করে আমাকে, সে সাহায্য করে আমাদেরকে, সে সাহায্য করে তাদেরকে। আমি ইংলিশটা বলছি না, বাংলাটাই বলছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। খুবই ইজি। তারপর আমরা দেখতে পাচ্ছি লাস্টে ইট। এন্ড যদি ইট কেমন বলি, ইট হেল্পস টিনা। ইহা সাহায্য করে টিনাকে। এখন ইহা হতে পারে কি, একটা কুকুর হতে, বিড়াল হতে পারে, একটা যে কোনো অন্য প্রাণী হতে পারে, একটা বাচ্চাও হতে পারে। ছোট বাচ্চাদের কিন্তু আমরা ইট দিয়ে প্রকাশ করি, কারণ ছোট বাচ্চা যারা শিশু তাদেরকে আমরা কিন্তু ছেলে বা মেয়ে এটা আমরা বলি না, আমরা বলে থাকি ইট। তাহলে সেটাও হতে পারে, ছোট বাচ্চারা তো মা বাবাকে সাহায্য করে অনেক সময়। তো সেক্ষেত্রে আমরা ইট হেল্পস টিনা, হ্যাঁ, ইহা সাহায্য করে তাকে, ইট হেল্পস হার, ইট হেল্পস টমি, ইট হেল্পস হিম, ইট হেল্পস ইট, ইট হেল্পস ইউ, ইট হেল্পস মি, ইট হেল্পস আস, ইট হেল্পস দেম। তাহলে আমাদের কি হলো, থার্ড পার্সন সিঙ্গুলারে যেটা আছে সেটা আমাদের শেষ। এখন আমরা যাব এই থার্ড পার্সন বাদে যে আমাদের সাবজেক্ট গুলো আছে, হ্যাঁ, সেগুলো দিয়ে আমরা কিভাবে ইউজ করবো। তো এখানে গ্রাফে দেখতে পাচ্ছেন যে আপনি, যে হেল্প ছিল, আর এখন আমরা হেল্প, অর্থাৎ এই যে সাবজেক্ট গুলো আছে এই সাবজেক্ট গুলো পরে সাধারণত আমরা হেল্প বসাতে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যখন আমরা যদি বলি তুমি সাহায্য করো টিনাকে, তাহলে কি লিখবেন, ইউ হেল্প টিনা, নট হেল্পস, ইউ হেল্প টিনা। তুই সাহায্য করিস টিনাকে, ইউ হেল্প টিনা। তোরা সাহায্য করিস টিনাকে, ইউ হেল্প টিনা। আপনারা সাহায্য করেন টিনাকে, ইউ হেল্প টিনা। বাংলা অনেক, ইংলিশ একটাই, সহজ। তারপর যে তুমি সাহায্য করো কি তাকে, ইউ হেল্প আর, তুমি সাহায্য করো টমিকে, ইউ হেল্প
টমি, তুমি সাহায্য করো তাকে, ইউ হেল্প হিম, তুমি সাহায্য করো ইহাকে, ইউ হেল্প ইট, ইউ হেল্প ইউ, তুমি তোমাকে সাহায্য করো, ইউ হেল্প ইউ, আপনি আপনাকে সাহায্য করেন, ইউ হেল্প ইউ, হ্যাঁ, তুই তোকে সাহায্য কর, ইউ হেল্প ইউ, আপনারা আপনাদেরকে সাহায্য করেন, ইউ হেল্প ইউ, তোমরা তোমাদেরকে সাহায্য করো, ইউ হেল্প ইউ। ফ্যান্টাস্টিক। তো তুমি সাহায্য করো আমাকে, ইউ হেল্প মি, তুমি সাহায্য করো আমাদেরকে, ইউ হেল্প আস, ইউ হেল্প দেম। এখন বলছিল আই, যেটা আমরা নিজেরাই প্রচুর ব্যবহার করে থাকি, আই আই। তাহলে সেক্ষেত্রে আমি সাহায্য করি টিনাকে, আই হেল্প টিনা, আমি সাহায্য করি তাকে, আই হেল্প হার, আমি সাহায্য করি টমিকে, আই হেল্প টমি, আমি সাহায্য করি তাকে, আই হেল্প হিম, আমি সাহায্য করি ইহাকে, আই হেল্প ইট, আমি সাহায্য করি তোমাকে, আই হেল্প ইউ, আমি সাহায্য করি আমাকে, আই হেল্প ইউ, আমি সাহায্য করি আমাদেরকে, আই হেল্প আস, আমি সাহায্য করি তাদেরকে, আই হেল্প দেম। এরপরে আমরা চলে যাচ্ছি উই মিনস আমরা, আমরা সাহায্য করি টিনাকে, উই হেল্প টিনা, আমরা সাহায্য করি তাকে, উই হেল্প হার, উই হেল্প টমি, উই হেল্প হিম, উই হেল্প ইট, উই হেল্প ইউ, উই হেল্প মি, উই হেল্প আস, উই হেল্প দেম। এরপর আমরা যাচ্ছি দে, দে হচ্ছে তারা, তাহলে তারা সাহায্য করে টিনাকে, দে হেল্প টিনা, তারা সাহায্য করে তাকে, দে হেল্প হার, দে হেল্প টমি, দে হেল্প হিম, দে হেল্প ইট, দে হেল্প ইউ, দে হেল্প মি, দে হেল্প আস, দে হেল্প দেম। সাথে সাথে বাক্য হলো। লেটস সি হিয়ার, আমরা শেষে যেটা দেখতে পাচ্ছি হু, এটা দিয়ে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করি। দেখেন আপনি শত শত প্রশ্ন করতে পারবেন এটা, যেমন হু হেল্পস চীনা, চীনা কাকে সাহায্য করে, মানে কে সাহায্য করে টিনাকে, সরি, টিনা কে সাহায্য করে, যে আমরা যদি হু হেল্পস টিনা, টিনা কে সাহায্য করে, টিনাকে কারা সাহায্য করে, সেক্ষেত্রে হু হেল্প টিনা, তাকে, একটা মেয়েকে কে সাহায্য করে, হু হেল্পস হার। প্রশ্ন প্রচুর। তাহলে কারা সাহায্য করে ওই মেয়েটাকে, হার, হু হেল্প হার, কে সাহায্য করে টমিকে, হু হেল্পস টমি, কারা সাহায্য করে টমিকে, হু হেল্প টমি, কে সাহায্য করে তাকে, হু হেল্পস হিম, কারা সাহায্য করে তাকে, হু হেল্প হিম। দেখুন, শত শত প্রশ্নও তৈরি করতে পেরেছেন আপনি। তো প্রশ্ন তৈরি করা এবং প্রশ্ন উত্তর দেওয়া, সেটাই তো স্পোকেন এবং লেখা। আপনি লিখছেন, আপনি বলছেন, সবকিছুই হচ্ছে। তো এভাবে আমরা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য আপনি তৈরি করতে পারবেন। কারণ আপনি দেখুন এখানে যে প্রোনাউন গুলো আছে, প্রোনাউনের পরিবর্তে যদি আপনি যেখানে হি আছে, হি এর পরিবর্তে আপনি যে কোনো নাম দেন, 300 সাড়ে 300 কোটি নাম, তো 300 সাড়ে 300 কোটি লোকের নাম বলে 300 সাড়ে 300 কোটি আপনার কি হবে, সেন্টেন্স তৈরি হয়ে যাবে। তারপর মেয়েরা আছে 300 সাড়ে 300 কোটি, তাদের নাম দিয়ে আপনি করেন 700 800 কোটি বাক্য আপনি ওদিক দিয়ে পাবেন। এরপর হচ্ছে ইট আছে প্রোনাউন, ইটের প্রোনাউন যেটা আমরা বুকে, এটা তো কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন 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 আছে, সেগুলো বসিয়ে আপনি করেন। এবং আপনি দেখেন, আপনি বলেন যে প্রমাণ দেখেন, আমি যেটা বলেছি আমার হেডলাইনে যেটা আছে কি, কিভাবে একটি ভার্ব দিয়ে শত শত ভার্ব শেখা যায়, কিন্তু শত শত না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভার্ব, সরি সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন। তো দর্শক, আমি বোঝাতে পেরেছি যতটুকু বলেছি, যে আপনারা এই সিস্টেমটা অ্যাপ্লাই করুন। এটা সবসময় বলি, আপডেট সিস্টেমটা গ্রহণ করুন, ব্যাকডেট সিস্টেম করে ছাড়েন। ইংলিশ শেখার জন্য এত টেনশনের কিছু নাই।
আপনার এই যে বিভিন্ন রকম ব্যঙ্গস্রোতার মতো যে প্রতিষ্ঠান, এরা ইংলিশটাকে কঠিন বানিয়েছে। এবং বাংলাদেশে মোটা মোটা ইংলিশের বই, এই বই আমাদের দেশের যে শিক্ষার্থী আছে এদের নষ্ট করেছে। আপনি সেটা নাহলে প্রমাণ করে দেখুন। আমার বই মাত্র 30 পেজের একটা বই, এটা দিয়ে সারা পৃথিবীকে জয় করা যায়। বাংলাদেশ শুধু নয়, সারা পৃথিবীতে আমার স্টুডেন্ট আছে, তারা বিশাল জায়গায় জায়গায় এখন আছে। এমআইটি, হার্ভার্ড, অক্সফোর্ডের মতো জায়গায় আমার স্টুডেন্ট পড়ছে। তো এটা তো আমি বলতে চাই না, আমি নীরবে কাজ করে যাচ্ছি। এবং আমাকে যদি আপনারা চিনতে পারেন, অনেকে আমাকে চিনতেই পারে না, আসলে আমার গুরুত্ব কি সেটাও জানে না। যদি না জানে, এটা আমার কিছু করার নেই। যারা চিনছে, আমাকে জানছে, তারা সফল হচ্ছে আন্তর্জাতিকভাবে, জাতীয়ভাবে ব্যাপক সফল হচ্ছে। আমি বলতে চাই না কে সফল, কত কি। আমি আমার কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে বিশাল কিছু নিয়ে আসবো। আমি বিশাল কিছু আবিষ্কার করব। ধন্যবাদ। ভালো থাকবেন।